নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন। মনে রাখবেন, এই যে সহস্রাধিক শহীদ জুলাই মাসে গণ অভ্যুত্থানে জীবন দিল, এতগুলো মানুষ আহত হলো, শুধুমাত্র একটি সাধারণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য তারা জীবন দেয় নাই। মনে রাখবেন, আমরা 90 পরবর্তী বাংলাদেশে প্রত্যেকটি সংসদীয় নির্বাচনের আগে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখেছি। আমরা দেখেছি বহু ভাইয়ের মুখ খালি হতে। আমরা এই ধরনের রক্তাক্ত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চাই না। সেজন্যই আমরা নির্বাচন কমিশনে, নির্বাচন ব্যবস্থায় সংস্কার চাই। অথচ আমাদের দুর্ভাগ্য, 2022 সালের যে কালাকানুনের উপর দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে গঠিত করা হয়েছে, সেই নির্বাচন কমিশন নির্বাচন সংস্কারের প্রত্যেকটি প্রস্তাবনাকে নাকচ করে দিয়েছে। আপনারা দেখেছেন, গণ অভ্যুত্থানের 9 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু খুনিরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর অন্যদিকে ভারতে বসে পতিত আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে বিএনপির কাছে আমাদের দাবি ছিল, আমাদের প্রত্যাশা ছিল, তারা বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবগুলো পক্ষের সাথে একমত হয়ে কাজ করবে। কিন্তু দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি বিএনপি খোলা পানিতে মাছ শিকারে নেমেছে। বিএনপি বাংলাদেশে আরেকটি 111 আনতে চায়। আপনারা এটাকে কক্ষিগত করেছেন। আপনারা অ্যাটর্নি জেনারেলকে বসিয়ে দিয়েছেন দেশের সংস্কার হবার আগে। একইভাবে দেশের উচ্চ আদালত, নিম্ন আদালত থেকে শুরু করে ব্যুরোক্রেসি এবং অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের লোক আসীন করেছেন। নির্বাচনের জন্য যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়, দেশে কোনো ধরনের পরিস্থিতি নাই। তাই আমরা বলেছি গতকালকে এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং নতুন যে কমিশন গঠিত হবে তার ফিটনেস টেস্টের জন্য স্থানীয় সরকারের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বিএনপি স্থানীয় সরকারের নির্বাচন এবং জাতীয় নির্বাচনের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। তাদের মনে নির্বাচনের দিকে কোনো ঝোঁক নাই, কারণ এই দলটি অন্তঃকুণ্ডলে বিভক্ত। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলবে। তার মানে উনি কি বুঝাতে চাচ্ছেন? তার ইন্টেনশন ভিন্ন। তিনি সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা শ্রেণী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, রাজপথ আটকে দিয়ে, জনদুর্ভোগ সৃষ্টি করে, নাগরিক সুবিধা যেন মানুষ না পেতে পারে, নগর ভবনের প্রত্যেকটা গেটে সিলগালা করে একটি জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন স্বার্থ হাসিল করতে চায়। সংগ্রামী জনতা, আপনারা জানেন গত 4 বছর আগে এই নির্বাচনকে বাতিলের জন্য যিনি আর্জি পেশ করেছেন, মামলা করেছেন, 4 বছর পরে তিনি একই আর্জি সংশোধন করেছেন তাকে মেয়রশিপ ফেরত দেওয়ার জন্য। তার মানে হচ্ছে একটা আর্জি করার পর 1 মাসের মধ্যে আর্জি সংশোধন করা হয়, কিন্তু সেটা 4 বছর পরে এসে ভিন্ন সাবজেক্টে আর্জি সংশোধন করে অবৈধভাবে তিনি মেয়রশিপ ফিরে পাওয়ার জন্য একটা অপতৎপরতা শুরু করেছেন। আমরা এও জানি যে রাজনৈতিক দল গত 15 বছরে প্রত্যেকটা ইলেকশনকে অবৈধ, অগণতান্ত্রিক এবং অবৈধ ঘোষণা করে রাজপথে প্রত্যেকটা প্রোগ্রামে বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন। যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ইলেকশনগুলোকে অবৈধ বলেছে, সেই লোকগুলোই এখন এসে সেই অবৈধ, অগণতান্ত্রিক নির্বাচনকে চ্যালেঞ্জ করে তারা আবার মেয়রশিপ আদায় করতে চান। যে নির্বাচনে একই সাথে একই মামলা বরিশাল সিটি কর্পোরেশনের খারিজ করে দিয়ে সেখানে তাকে মেয়রশিপ দেওয়া হয় নাই মুফতি ফয়জুল করিমকে, সেই একই মামলায় চট্টগ্রামে শাহাদাত হোসেনকে এবং ঢাকায় ইশরাককে শপথ পড়ানোর জন্য তাদের পক্ষে রায় দেওয়া হয়েছিল। সুতরাং বিচার ব্যবস্থার এরকম একপাক্ষিক এবং তাদের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানাই আমরা। আমাদের গত 15 বছরের
আন্দোলন সংগ্রাম আমরা করেছি। আমাদের আন্দোলন সংগ্রামের অন্যতম মূল গ্রাউন্ড ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন।